এখন তো কুরবানি আর কুরবানি নাই, রেডিমেড মাল সব। কুরবানি রেডিমেড জানেন কি আছে? কেরলে, হ্যালো নাসির, আমার একটা ই দিয়ে দিস তো, ভাগ দিয়ে দিস, ফোন পেতে টাকা মেরে দিচ্ছি, গোশটা কি করব? ও গোশ যা পারিস করে দিস। এটার নাম হচ্ছে ফোন পে কুরবানি। কি বললেন? রেডিমেড। এখন তো রেডিমেড কুরবানি। কালকে কুরবানি, আজকে গরু নিয়ে চলে এলো, সকালবেলায় কুরবানি হয়ে গেল। ওই জন্য তো আমাদের কুরবানি কিরকম জানেন? নামাজ পড়ে এসে লুঙ্গি ছেসে ধরবে সালা, ফেলবে সালা, জবাই করবে সালা, দিয়ে সালাতে কুরবানি হয়ে গেল। ঠিক বলছি না ভুল বলছি? শুনেলেন? ওই জন্য কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো সাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। হে আমার বিশ্ব নবী, তাদেরকে বলে দাও তাদের মধ্যে কম সংখ্যক এবং তোমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। কেন শুনেলেন? আপনি কুরবানি দিচ্ছেন আজকে গরু কিনে কালকে, আর আপনার দাদু কুরবানি দিয়েছে 1 বছর গরুটাকে পেলে, তাকে খাইয়ে, তার উপরে মহব্বত জাগিয়ে, যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাহ করবে, ঘরের গিন্নির সেই মালিকের চোখ দিয়ে পানি পড়বে, আমার মহব্বতের জিনিস চলে যাচ্ছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইসমাইলের উপরে যখন ছুরি চালাতে গিয়েছিলেন, রুমালটা চোখের পানিতে ভিজে গেছে। রুমালটা, যে রুমালটা চোখে বেঁধেছিলেন, রওয়ায়েতে আছে হযরতে ইসমাইলকে আল্লাহ সরিয়ে নিলেন, আর জিবরিল আমিনকে বললেন, আমার নবীর হাতের তলায় জান্নাত থেকে দুম্বা নিয়ে গিয়ে ভরে দাও। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। দুম্বার উপরে ছুরি চালিয়েছে, আর আপনি আজকে কিনছেন, কালকে কুরবানি দিচ্ছেন। শুনেলেন বাবা? এরপরে দেখবেন অনলাইন কুরবানি হবে। কি কুরবানি বললাম? অনলাইন কুরবানি হবে। অনলাইন কুরবানি কিরকম জানেন? ও দেখবেন ফ্লিপকার্টে কুরবানি হবে। ফ্লিপকার্টে কি বুঝলেন? লিখে দিবে আমার একটা ভাগ কত পড়বে, 7,300। ওকে, মাল চলে আসবে রেডিমেড তোমার ঘরে। আরে বউ রেডিমেড পাবেন, পাওয়া যাবে না? ফোন পেতে বউ পাওয়া যাবে। আরে হাসছেন আপনারা, বাস্তব বলছি। শুনেলেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো সব কিয়ামতের আলামত। আজকে জানেন রুগা বেশি কেন? আমাকে দেখছেন আমার 34+, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম 50-এর পরে আমি আর জলসা করতে পারবো না। আমার আব্বার 78-80 ঢুকে গেল, এখনো পর্যন্ত পুরনো চাল ভাতে বারে। কেন জানেন? খাঁটি ঘরের দুধ খেয়েছে, 10টা-12টা করে গায়, ঘরের তৈরি গুড়, ঘরের চাষ করা ডাল, ঘরের চাষ করা চাল। আর আপনারা যে মিলের চালগুলো খাচ্ছেন, আমি বলবো না কি খাচ্ছেন, কিন্তু ক্যান্সার খাচ্ছেন। লেখেলেন আমার ঘরের সামনে পশ্চিমবাংলার সবথেকে বড় রাইস মিল আমার ঘরের পাশে, লাল বাবা গোল্ড, ভদ্রেশ্বর রাইস মিল, পশ্চিমবাংলার সবথেকে বড়, আমার বাড়ির পাশে। 300 কোটি টাকার প্রজেক্ট। আপনি যান, রবার পালিশ আর পাউডার পালিশ মারছে চালেতে। যারা ঘরের চাল খান তাদের আয়ু একটু বাড়বে, পেটটা বেশি দিন ভালো থাকবে। সব থেকে বেশি ক্যান্সারের রোগী বাঙালি। আপনি গিয়ে দেখে আসুন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম। আমি গেছি টাটা মেমোরিয়ালে, তার কারণ সব 2 নম্বরই। সকালবেলায় এইটুকু বেগুনটা আছে, রাতের বেলায় ইঞ্জেকশন মেরে সকালবেলায় এত বড়। ঠিক বলছি না ভুল বলছি? তা আপনি বিষ খাচ্ছেন না তো কি খাচ্ছেন? সকালবেলায় ফুলকপিটা এইটুকু, ইঞ্জেকশন ঠুকে দিয়ে কালকে সকালবেলায় এত বড় হয়ে গেল। সেই ফুলকপি মার্কেট, আপনি বিষ খাচ্ছেন। কেন বলছি শুনেন? আমি 1 তাড়ি লাল শাক নিয়ে গেছিলাম বেলডাঙ্গা থেকে সেদিনে বাড়িতে। তো আজকে আমি বললাম, পরশু নিয়ে গেছে, আজকে একটু বানাও। বানিয়েছে, একদম পুরো ওষুধ গন্ধ করছে, খেতে পারলাম না। তখন বুঝতে পারলাম এটা খাওয়াটাই বিষাক্ত। ওই জন্যে আপনি যদি নিজে সবজি চাষ করে খান, তার মূল্য আলাদা। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ইমান কিভাবে ধ্বংস করছে বেঈমান কাফেররা। আপনারা মনে করছেন এই মোবাইলটা এমন একটা জিনিস, আপনি আমার জলসা বার করুন ইউটিউবে, আমার সাথে সাথে 3-4টা নোংরা মেয়ের ফটো ওখানে দিবে। আসবে না? আসবে না? চলে আসবে। আমি ইউটিউবার দিকে অনুরোধ করছি, বিশেষ করে কোনো মেয়ের ছবি দিবেন না মৌলবীদের সাথে। কি বুঝলেন? আমি এক জায়গায় আমার বিয়ের কথা বলেছি, একটা যে কোনো মেয়ের হুজুর নিজের বইয়ের ঘটনা বলবে, ওই মেয়েটা আমার বউ। আমার বউ দেখলে কি বলবে, তুমি আবার বিয়ে করেছো? ঠিক কি না? বড় কষ্ট লাগে। ওই নোংরা মেয়েটার ফটো আমার সাথে কি করে দিস মৌলবীর সাথে?
বড় কষ্ট লাগে। শুধু তাই নয়, এরা এমন এমন ফটো দিচ্ছে ইউটিউবাররা, দুঃখ লাগে, কষ্ট লাগে। আমি অনুরোধ করব যে এমন কোনো থ্যাম্বেল বানাবেন না কেউ যেন ঠেস পায়, বানাবেন না। আমার সব ব্যান্ডটা ছাড়ুন, আমি ভয় খাই না, কিন্তু থ্যাম্বেলে কোনো মেয়ে ছেলের ছবি দিবেন না, কোনো মেয়ে। যেহেতু আপনারা আমার স্ত্রীকে দেখেননি, আমি আমার স্ত্রীর কথা বললো আপনি বলতে পারেন, লিখবেন হুজুর নিজের স্ত্রীর কথা বলল, এইটুকু লেখুন। ছবি দিবার কি প্রয়োজন আছে? কষ্ট লাগে। আমার ভাই, ইসলামে এই মোবাইলটা এত ডেঞ্জারাস। অর্ধেক ছেলে কলেজে যাওয়ার পরে, বিয়ের আগে আমাদের অর্ধেক ছেলে মেয়েরা এই মোবাইলের দ্বারা নিজেদের যৌবনকে নষ্ট করে ফেলছে। তার কয়েকটা কারণ দেব। এই মুর্শিদাবাদের সব থেকে বড় ভাইরাস যেটা ছড়িয়েছে, শিক্ষিতরা শোনো, সেটার নাম হচ্ছে কি জানেন? সমকামী। সমকামী এই ভাইরাস আমার বর্তমানেও মুসলমানদের মধ্যে ছড়াই নাই, এটা আমি গর্ব করে বলছি। আমি কেন বলছি? কয়েকটা কলেজের ছেলে আমার সঙ্গে দেখা করেছে, আমাকে একটা অ্যাপস লোড করে দিয়েছে। আপনি যেখানে থাকবেন অ্যাপসটা খুললে বুঝতে পারবেন সেখানে কটা মুসলিম ছেলে যুক্ত আছে, তাদের নাম উঠে যাবে, কোন জায়গায় আছে, কত মিটারের মধ্যে উঠে যাবে, আমি বুঝতে পারি। আমি এখানে এসে খুলে দেখেছি কমপক্ষে 30টা মুসলিম ছেলে এই 50 কিলোমিটারের মাথায় আছে। গঙ্গার ঘাট থেকে কেতুগ্রাম পর্যন্ত আর ভরতপুর থেকে কান্দি পর্যন্ত 50টা মুসলিম ছেলে আছে যারা সমকামী এবং লিপ্ত আছে চাইনার ওই অ্যাপের সাথে। তার মানেই তারা সমকামিতায় লিপ্ত আছে। আপনি জানেন এই সালারকে টেনে আল্লাহ গঙ্গায় ঢুকিয়ে দেবে তোমার পাপের কারণে। এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাতিকে রুটির মতো পাল্টিয়েছে, হযরতে লূত নবীর কওমকে। এই পাপের কারণে আল্লাহ কোরআনে এলান করে দিয়েছে লূত নবীর বিবিকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, রেহাই পাবে না। তো তুমি কি করে রেহাই পাবে? তোমার কওম তোমার জন্য ধ্বংস হবে। হে আমার মুসলমান যুবকরা, বেঈমান কাফেরের খপ্পরে পড়ো না। আমি শুনেলেন, আমি বলতে পারি না, যেহেতু ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামীর, ওই জন্য আমার কষ্ট, আমার দুঃখ। মুসলমান যুবক যুবতীর জন্য আমি কখনো বলতে যাব না সমকামিতাকে যে এটাকে নিষিদ্ধ করুন। কেন? সরকার রায় দিয়েছে, তার পক্ষে বলার আমার, বিপক্ষে বলার আমার দরকার নেই। আমার বলার উদ্দেশ্য, আমি আমার জাতিকে সাবধান করব, ঠিক কি না? আমি প্রত্যেকটা ভাইকে বলবো নিজেদের পরিবারকে সাবধান করুন, সন্তানদিকে সাবধান করুন। বেঈমান কাফেরদের খপ্পরে পড়ো না। আজকে আমাদের মুসলমান ছেলেরা তা না হলে 1 জানুয়ারি পালন করতো না, 25শে ডিসেম্বর পালন করতো না, মুসলমান তোমার পিকনিক হতো না।